গাইস, আজকে যাচ্ছি হচ্ছে চর কিশোরগঞ্জ, যেটা যদিও মুন্সিগঞ্জ থেকে খুব কাছাকাছি, তারপর হচ্ছে যে সোনাগাঁয়ের মধ্যে পড়ছে। খুব সুন্দর একটা জায়গা, আমি দেখাবো সবাইকে। তা আজকে আমাদের মিশন হচ্ছে আমরা এখানে খিরাই খাবো। খিরাই শসা জাতীয় একটা সবজি, এটা শসার মতোই অনেকটা খেতে, খুবই কি বলবো এটাকে, পানি জাতীয় অনেকটা ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এক দল বাহিনী, আমি আছি আগে, লিপু, মৌ, পিছনে আছে অপু, সাবানা, শিউলি এবং সর্বকনিষ্ঠ সদস্য আছে আমাদের আফিয়া। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমাদের শুধু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত। ভালোই জায়গাটা সুন্দর। আমরা অলরেডি একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমাদের, আমরা বিশাল বড় একটা সাঁকো পার হয়েছি। হ্যাঁ, এখন যাচ্ছে আর কত দূরে, সামনে আরো সামনে সবুজ আর সবুজ, যেদিকে থাকে সবুজ আর সবুজ। ওই কিছু দূর আগে গেলে এখানে হচ্ছে ধলেশ্বরী নদী, বিশাল মানে নদী। নৌপথের যে প্রধান রাস্তা সেটা কিন্তু এখান দিয়ে ধলেশ্বরী নদী। খুব একটা দূরে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আই থিঙ্ক হবে না, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। এক এক করে আগান। এই দেখতে পাচ্ছি লেপু, এই যে মৌ, হাই বলো। এই যে সাকোদেশ ওরা নিয়ে গেছে, হাই বলো। অপু, আমরা একটু পরে খিরাই খাবো। মরিচ পাখি আনা হয়েছে, মরিচ পাখি আনা হয়েছে সাথে, মরিচ পাখি দিয়ে আমরা খিরাই খাবো। খুবই, তোমরাও চাইলে খেতে পারো। আমি কিন্তু খুব এক্সাইটেড, বিকজ আমার কাছে খুব ভালো লাগে, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। তা আমার সাথে আজকেও আছে আমার সফর সঙ্গী লিপু। তা আমরা যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি? খিরাই খেতে। তুমি কি খিরাই মানে এটা কি কি ধরবো, এটা সবজি না ফল? আসলে এটা হচ্ছে মানে ফসল হিসাবে সবজি ধরা হয়, কিন্তু যেহেতু আমরা খাই সেটা আমরা ফল বলি, কিন্তু এটা মূলত হচ্ছে এটা সবজি, সবজি, পানি জাতীয় ফল, পানি জাতীয় ফল, তাই না? শরীরে আই থিঙ্ক পানি শূন্যতা অনেকটাই মনে হয় কমায়, এবং হজম শক্তিটা এটা বাড়ায়। তাই। খিরা খেলে যে কোনো মানে আমরা যদি রিচ ফুড খাই সেখানে খিরাটা হচ্ছে এটা সবজি দিয়ে হজম করার একটা সবজি। এটা বাহ, তাহলে তো খুব ভালো মনে হয় শরীরের জন্য, তাই না? অবশ্যই। তো তোমার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, গাও। শহরের কোলাহল ছেড়ে এসেছি আজ আমরা দূরে, নেই কোনো ঝঞ্ঝাট, নেই ঝামেলা, জীবনের প্রাণ খুঁজে পাই রে। গানটা অনেক সুন্দর, যদিও তোমার গলা ফাটা বাঁশের মতো, অলওয়েজ গানটা অনেক সুন্দর। এগুলো কি কি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই পাশে ফুলকপি, এগুলো ফুলকপি, শীতের সবজি চাষ শুরু হয়ে গেছে, তাই না? আমরা এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। তুমি কিন্তু এই যে আমরা অলরেডি, এটা হচ্ছে এই সেই খিরাই ক্ষেত। না, এটা খিরাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও খিরাই ক্ষেত। এটা হচ্ছে এটা হাইব্রিডটা, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে, এটা হচ্ছে হাইব্রিড। এটা হাইব্রিড খিরাই গাছ। এটা মানে হাইব্রিড মানে হচ্ছে যেটা তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, এবং ওটার সাইজ হবে লম্বা লম্বা। আর আমরা এটা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতের বামে, এটা হচ্ছে দেশি খিরাই। এটা অলরেডি ফুল ছেড়ে দিয়েছে এবং কয়েকটা ধরে রয়েছে। তাহলে আমি একটু সবাইকে দেখাই যে আসলে দেশি খিরাই গাছটা কেমন। এটা হচ্ছে দেশি খিরাই গাছ, এরকম। একটু দেখার দর্শক, এই যে ক্ষীরের আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্ষীরের হচ্ছে কড়াটা, আমরা কড়া বলি গ্রাম্য ভাষায়, মানে ছোট হচ্ছে। আর এই যে এটার ফুলটা কিন্তু খুবই সুন্দর, আসলে কালারটা খুব সুন্দর, সবুজের মাঝে হলুদের ছোঁয়া, খুবই ভালো। দেখতে পাচ্ছি সবাই কিন্তু চলে গেছে খিরাই খাওয়ার জন্য। না, আমার মতে মশারিটা ঠিক আছে, কিন্তু জালের মধ্যে যদি ধরে যে একটা পাখি আটকে যায় সে তো মারা যাবে, বুঝছো না? এটা ঠিক না। ওরা ওই মানে পাখিরা জাল দেখে। আর আমরা আজকে একদম প্রকৃতির কাছাকাছি, দেখো সবাই, দেখো ঢেঁড়স গাছ। এটা এই যে ঢেঁড়স ফুল,
ঢেঁড়স ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি অনেক সুন্দর। অনেককে আমি শুনছি যে দোকানে গিয়ে বলে ঢেঁড়স ফুলের কালারের কাপড় দেখান, আর রিপু কিন্তু সবুজের সাথে সবুজ একদম মিশে গেছে, একদম একাকার হয়ে গেছে। আমার ভুল হয়েছে, আজকে আমরা অরেঞ্জ কালার মানে অরেঞ্জ বা রেড পড়তে পারতাম, সবুজের মাঝখানে আমি সাদা পড়ছি বিকজ একটু গরম এই জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি মৌ, আল্লাহ শসা তোলা শুরু হয়ে গেছে। এই যে মৌ আসছে আমাদের সঙ্গে, কিছু বলো। উনি আমাদের টিকটক কুইন মৌ। কেমন লাগতেছে তোমার এখানে এসে, প্রকৃতির খুব কাছাকাছি এসে কেমন লাগতেছে? শুধু ভালো। মৌ আসছে খিরা খেয়ে দে, আমরা খিরাই খাবো এখন কিছু। এই যে একজন খিরাই খাওয়া কিন্তু শুরু করে দিছে, খিরাই জমি। এটা শশা, আমরা খিরাই খেতে আসলাম। ও খিরাই খেতে সামনে, আমরা খিরাই খাবো কিছুক্ষণের মধ্যে। মানে এই খিরাইগুলো হচ্ছে শশা জাত, শশার মতো লম্বা লম্বা একটু, এটাও একটু হাইব্রিড টাইপের, তাই না মৌ? তুমি খাবে না মৌ? হাফিয়া শশা খাবে? দর্শককে দেখাবে না ক্ষেত থেকে উঠে কিভাবে শশা খেতে হয়। প্রথম তো আর দেখাই, প্রথম এভাবে গাছে ছিঁড়তে হয়, তারপরে নিজের হাতে প্রাকৃতিকভাবে আমাদের যেহেতু এই ক্ষেতের মাঝখানে আপনি পানি নেই, সুন্দরভাবে মুছেন। সেটা আমরা এভাবে মুছলাম, কাপড়ে মুছে আমি এটা সাময়িক পরিষ্কার করলাম, এটা মানে পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়নি। তারপরে আমরা কি করব, টিস্যু বাছানো থাকে। আবার খেয়ে দেখেন তো কেমন, মানে একদম গাছ থেকে ছিঁড়ে খাচ্ছেন, এটার অনুভূতিটা কেমন? খাইলে অন্য কোনো লাইভ লাইভ আমরা শশা খাওয়া রেকর্ড করতেছি। আপনি কিছু বলেন, শশা খেয়ে আপনার অভিব্যক্তি কেমন? শসা খেয়ে আমার ভালো লাগতেছে। বলেন, শশা খেলে আপনার কষা দূর হবে। শসা খেলে ত্বকের জন্য ভালো। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো, স্লিম হওয়া যায়। লিপু বলছে শশা খেলে কষা দূর হয়। ভালো করতে চাই, কি বলেন? আপনাদের দিতে পারছি না শশা, সরি, আমি আপনাদের হয়ে খেয়ে নিচ্ছি। তো কাঁপাবে না তো, দেখতেই পাচ্ছ শশা খাওয়ার জন্য আমি রেডি, সবাই কিন্তু অলরেডি খেয়ে ফেলছে, আমি তোমাদের জন্য এখনো খাইনি। তো আসো আমার সঙ্গে, অভিযান চলছে। পাড়া দেওয়া যাবে না, গাছে পাড়া দিয়ে গাছ নষ্ট করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আশিক চৌধুরী তার অভিযান, তার আমি দেখতে পাচ্ছি তার পায়ের বরাবর একটা শশা আমার চোখে পড়েছে। হ্যাঁ, আরেকটু সামনে এখানে একদম কচি শশা। এই তো শশা আর শশা, আচ্ছা এই তো আমি একটা পাইছি শশা। তোমার সামনে একদম নাইস। আমি একটা শশা পেয়েছি এবং এটা খুবই ছোট আকৃতির, যেটাকে বলা হয় কচি শশা। আমি এখন এটা খাবো, কিন্তু এটা তো আরেকদিন আমরা আসবো কৃষি নিয়ে, মানে মানুষের কাছাকাছি আসার জন্য আরেকদিন এরকম সবজি খেতে দেখাবো সবাইকে, ঠিক আছে? শশা আজকে দেখলাম, ঢেঁড়স, ঢেঁড়স খেতেছে। আসো আমার সঙ্গে। একদম ছোট একটা ঢেঁড়স নিচ্ছি আমি, এখন আমি টিস্যু দিয়ে মুছবো, তারপর খাবো। এটা মাত্র একদম, ও শিট, আমি ঢেঁড়স না, ঢেঁড়সের ফুল ছিঁড়ছি আমি। দাঁড়ানো, ঢেঁড়স ফুল এই যে ঢেঁড়স, এটা খাবো। তোমরা কিন্তু ট্রাই করে দেখবে, আশেপাশে কোনো জমিতে গিয়ে, ফসলের জমিতে গিয়ে ট্রাই করে দেখবা। মাথাটা ফেলে দিলাম। বিলিভ মি, মানে জমিতে এসে ঢেঁড়স গাছ থেকে যদি ঢেঁড়স নিয়ে, কাঁচা ছোট ছোট ঢেঁড়স যদি খেয়ে দেখেন, অন্যরকম একটা মজা, খেয়ে দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি দুজন শশা নিয়ে মানে ফাইট লেগে গেছে। তো শশা দেখতে পাচ্ছি মানে মাপামাপি হচ্ছে নাকি কার শশাটা বড়। আমরা একটা শশার চ্যালেঞ্জ করি, কে শশাটা কারটা আগে খেতে পারে। হ্যাঁ, এই শশা চ্যালেঞ্জ হয়েছে, কে আগে খেতে পারে। 1 2 3,
না তুমি যার যারটা শেষে খাবে, ওটা তো বড় শশা। যার যারটা শেষে খেতে পারে, যে কে আগে খেতে পারে শশা। আসলে শশা না একটা দুইটার বেশি খাওয়া যায় না। রিপু তুমি ই হবা, লাস্ট হবা, এই যে খাওয়া শেষ হয়ে যেতেছে। ওটা কচি। হ্যাঁ, তুই বুড়া শশা কেন নিছো? কচি বুঝতে পারছি না। তুমি পাও না, এই দেখো রিপু। খাও কামড় তো, তাড়াতাড়ি খেতে হবে, এক কামড়ে অর্ধেক পুরো নিয়ে নিতে হবে। একদম ফ্রেশ স্বাদ এটা। তাহলে পাকুনি। আমরা টেস্ট করতে পারছি না। আপনার শশা খাওয়া চলছে পুরো দমে। এই যে দেখেন একজন ক্ষেতের মধ্যে কি করতেছে, ও ক্ষেতের মধ্যে, তুমি কি বললা? ক্ষেতের মধ্যে, ও ক্ষেতের মধ্যে, ও কিন্তু ক্ষেতের মধ্যে পটি করে দিছে। এই তুমি কি শশা নিও নাকি হাগু করো? তোমার নাম কি? আবাক্কার। ওই দেখো ও আবারও বসছে ক্ষেতের মধ্যে কি জানি করতে। আচ্ছা আচ্ছা, তুমি পটি করো। ও ক্ষেতের মধ্যে পটি করতেছে। মাশাআল্লাহ, বড় খিরাই নিছে, দেখছস? অন্য এটা বড়, একদম খাবে। আর ছিল না, অনেকগুলো ছিঁড়ে ফেলছো। অনেক সুন্দর, মানে সবুজ আর সবুজ। ওই যে পিছনে কিন্তু নদী, ধলেশ্বরী নদী। সূর্য অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, আর তারপরে আমরা রওনা হয়ে যাব। মরিচ ফাঁকি দিয়ে খাই, এটা হচ্ছে মরিচ অলিয়া। নট ব্যাড, অসাম অসাম। খাওয়ার পর আমার রিয়াকশন অসাম। ঘাস, এখানে দুজন ঘাসের মধ্যে আছে। এ হচ্ছে আফিয়া। আফিয়া, অনেক সুন্দর জায়গা। এখানে একজন কবিতা বলছে, কি বললা তুমি? ওই দুইটা কথাই পারে। আফিয়া আফিয়া হাসছে কি? আফিয়া হাসছে, আফিয়া হাসছে। ওরে বাবলে বলে বলি কি হাসছে। খাইলে যাবে কথা দূরে, খাও তোমরা শশা, ওরে জারু দিয়া কষ। সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের মতন, তেমনি দেখেছি তারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীরের মতো চোখ দুটো তুলে, নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। সন্ধ্যা হয়ে গেছে, সবজি প্যাকিং চলছে। এখানে ডাটা, মূলা সবাই যাচ্ছে, চলে, আমরা যাচ্ছি। টাটা, বাই। আবার দেখা হবে ভিন্ন কোনো একটা জায়গায়, চলে আসবো আবার, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেছে, সব ভাই ঘরে ফিরছে, সব পাখিরা ঘরে যাচ্ছে, আমরা কেন বাইরে থাকবো? আমরাও ফিরছি। আমি একটু পিছনে পড়ে গেছি, সবাই অলরেডি কিন্তু রাস্তার মধ্যে উঠে গেছে। তো আজকের মতো এখানে বিদায়, টাটা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো মিশনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।